হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এসে গেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে পৌষ পার্বণের লাস্ট দিন। তো সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি। তো ভালো করে সব ঘুরিয়ে উড়িও, সাবধানে ঘুরিয়ে উড়িও, আর ভালো থাকো সবাই যে যেখানে আছো। তো সকাল সকাল কাজ তো এই যে সেরে ফেলেছি, স্নানও হয়ে গেছে। তো এখন 9:15, পুজো হবে লেট করে আজকে তো এমনি পুজো করতে হয়, পুজো লক্ষ্মী পুজো। তো একটু লেট করে পুজো হবে। তো এখন আমি করব ব্রেকফাস্ট। পুজোটা আজকে করবে শাশুড়ি মা, তো সে কারণে রাখা আছে। আর আমি নিচে যাই, চলো দেখাই। টুকিটাকি বিকালের পিঠের জন্য সমস্ত জোগাড়জাটি আস্তে আস্তে হয়েছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এখন নিচে চলে এসেছি, এবারে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো যে লাঞ্চে কী কী মেনু হয়েছে। আমাদের তো সকাল সকাল সমস্ত কিছু রান্নাবান্না হয়ে যায়, কারণ শ্বশুর বড়বাবু এরা সব বেরোয়। তো চলো দেখিয়ে দিই যে কী লাঞ্চে হয়েছে, তারপর দেখাই কী জোগাড়জাটি হয়েছে। চলো, লাঞ্চের জন্য আজকে হয়েছে বাঁধাকপির তরকারি, হয়েছে সোয়াবিনের তরকারি, ভাত তো থাকবেই, আর আছে বেগুন ভাজা। তো লাঞ্চটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই। এখন চলো দেখাই পিঠের জন্য, বিকালে পিঠের জন্য কি কি তোড়জোড় হয়েছে। এই যে পিঠের জন্য তোড়জোড় করা হয়েছে এই যে দেখো, ফুলকপি আলু দিয়ে যে একটা তরকারি করে পিঠে হয় সেটা হবে এই যে। আর নারকেল এখানে কেটে রেখে গেছে, বড়বাবু এসে কুড়বে, মামুনি, তো কুড়ে ওইখানে গুড় দিয়ে যে নারকেল পিঠে হয় সেটা হবে। তো নারকেল এখানে রাখা, এটা হবে। তো চলো আমি এখন এই ব্রেকফাস্ট করে নিই। খাবো হচ্ছে মুড়ি, আমার অ্যাজ ইউজুয়াল মুড়ি, আর আছে ভাজা পিঠে কটা, তো ভাজা পিঠেটা খাবো। তো ব্রেকফাস্টে দেখো এই যে ভাজা পিঠেগুলো আছে, ভাজা পিঠেগুলো খাবো, কিন্তু বেশি খাবো না, একটা দুটোই খাবো, কারণ সকালবেলা তেল খেলে না কীরকম একটা গা গুলায়, আমি বেশি তেল সকালবেলা খেতে পারি না। তো এই একটা দুটোই খাই, তারপরে তো মুড়ি আছে, মুড়ি খাবো। তো চলো খাওয়া যাক। পিঠেগুলো কালকে খুব ভালো হয়েছিল, বেশ টেস্টি টেস্টি হয়েছিল, তো খেয়ে নিই। আর মকর সংক্রান্তির আরেকটা জিনিস হলো ঘুড়ি ওড়ানো। তো এদিকে সেরকম দেখছি না যে কেউ ঘুড়ি ওড়াচ্ছে বলে, খুব যে ঘুড়ি উড়ছে এমনও নয়, জানি না, এখন সব হাতে ফোন চলে এসে এইসব ঘুড়ি ওড়ানো বা এরকম মজা মস্তি করা এসব যেন কোথায়, মানে আস্তে আস্তে সব যেন কোথায় চলে যাচ্ছে। আগে কত ছেলেরা আসতো ঘুড়ি ওড়াতো, জানি না বিকালের দিকে কি হবে। দুদিন তো বিকালে দেখলাম না ঘুড়ি ওড়াতে, আজকে কি হয় দেখা যাক, হয় কি হয় না ঘুড়ি। তো অত তেলের পিঠে তো আমি খেতে পারিনি, রেখে দিয়েছি। তো এখন আমি এই যে মুড়ি খাচ্ছি। সকালবেলা একটু মুড়ি না হলে না ঠিক ভালো লাগে না, মুড়িটা বেশ খেতে ভালো লাগে। তো ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, এখন একটু বসেছিলাম। তো চলো এবারে ওই চালের গুঁড়িটা আছে ওটা গিয়ে একটু রোদে দিই, একটু রোদে দিলে পিঠেগুলো ভালো হয়। তো চলো একটু রোদে দিয়ে দিই, আর আমি একটুখানি দাঁড়াই। ঘরের ভিতরটা তো ঠান্ডা হয়ে আছে, বেশ ঠান্ডা লাগছে, দেখো চাদরটা এখনও খুলতেই পাচ্ছি না। তো এখন দেখছি সবাই হইচই করছে, একটুখানি মানে ঘুড়ি উঠছে। তো চলো ছাদে যাই, দেখি একটু বসি ছাদে, একটু দাঁড়াই আর গুঁড়িগুলো রোদে দিই। তো রোদে তো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ চালগুঁড়িটা। তো চালগুঁড়িটা ওখানে রোদে দিয়ে দিয়েছি, এখন একটুখানি এখানে বসি। পুরো ভেজা ভেজা মতো হয়ে গিয়েছিলো, কীরকম হয়ে গিয়েছিলো। রোদটা একটু খাক, দেখা যাক কী হয়। আর এখানে দেখছি চারপাশে মাইক চলছে, তো ঘুড়ি তার মানে উঠছে। এখানে ঘুড়ি যতটা উঠছে না তার থেকে বেশি গান চলছে, এটাই হচ্ছে। যাই হোক এখানে একটুখানি বসি, ততক্ষণে ঘুড়িটা ওখানে হোক। আবার এখানে শুনেছি যে এখানে আমাদের এই শ্বশুরবাড়ির দিকে ভীষণ ভীষণ হনুমান, তো মানে একদম থই থই করে, কোনো জিনিস বাইরে রাখা যায় না, কোনো কিছু হলে মানে রাখা যায় না। তো শুনেছি নাকি চালগুঁড়ি হনুমানও খেয়ে নেয়। তো এখানে একটু বসি, তারপর তুলে দিয়ে তারপর বসবো। তো বসবো, তো এখানে অনেক এই যে জামা কাপড়গুলো পরেই আছে। সেই দু জায়গায় বেড়াতে গিয়েছিলাম, দীঘা গেলাম, তারপর আবার এসে আবার নাইট টু নাইটে গেলাম। তো সেই সব জামাগুলো এখানে মেশিনে দিয়েছিলাম, কেচে পড়ে আছে, তোলা হয়নি। তো চলো এগুলোকে তোলা যাক। আর কতদিন পরে থাকবে, এখানে অনেক দিন ধরেই পড়ে আছে। তো এগুলোকে তুলে দিই। আর বড়বাবুর একটা প্যান্ট দরকার জিন্সে ঠান্ডার জন্য, তো সেটাকেও বের করব। তো চলো এই ছোটো ছোটো কাজগুলো করা যাক।
তো যেগুলো তো আলমারিতে দেওয়া সেগুলো দিয়ে দিয়েছি। এখন আমাকে করতে হবে হচ্ছে আয়রন কিছু জামা। এটা সবথেকে বিরক্তিকর কাজ আমার জন্য, কখনো করিনি এর আগে, এখনই করছি। বিয়ের পর করছি, তার কারণ আছে। করছি হচ্ছে এই কারণেই, এখানে কাছে পিঠে কোনো লন্ড্রি নেই যে আমি আয়রন করতে দিয়ে দেবো, আয়রন করে চলে আসবে আমার বাড়ির মতো, সেরকম কিছু নেই। এই হচ্ছে প্রবলেম। এবার বড়বাবুকে বলছিলাম যে কোথায় আছে খোঁজো, ও বলছে অনেকটা দূরে, মানে যাতায়াত করা, এক তো কেউ বাড়িতে থাকে না, আমি একা থাকি, সেখান থেকে আনা নিয়ে আসা প্রচুর ঝামেলার ব্যাপার। তো আমি ওই জন্য যেটুকু পারি, যেভাবে পারি ওই করে রাখি, ওইটুকুই। কারণ কি, না করে রাখলেও নয়, আবার একেবারে ফেলে রাখলেও কেরম একটা। তো সেই কারণেই যতটা পারি করি। তো দেখো এই এতগুলো আমাকে এখন করতে হবে, যেটা খুব বিরক্তিকর। এতগুলো জামা আমাকে এখন এই যে আয়রন করতে হবে। সেরকম উপায় নেই, করতে হবে, করে দিই, দাঁড়িয়ে থেকে লাভ নেই। তো চলো, গোছানো ছিল গুছিয়ে দিয়েছি। আর যেটা ভয় করছিলাম সেটাই হচ্ছে, হনুমানের ভয় করছিলাম, হনুমানও চলে এসেছে। তো সেই কারণে আমি চালগুনিটাকে ঘরের ভিতরে একটু রোদ পড়ছিল সেখানেই দিয়েছি। দেখো খালি কি করেছি। তো দেখতেই পেলে চালগুনিটাকে আমি ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো যাই হোক, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, টুকিটাকি শেয়ার করেছি। পরবর্তী ভিডিও আবার তাড়াতাড়ি আসছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে নিও।